বিয়ের আগে বাবার বাড়িতে থাকতে আমার ঘর থেকে বেরোতে মন চাইতো না, ইচ্ছে করতো যেন সারাদিন ঘরের মধ্যেই বসে থাকি। আর যবে থেকে বিয়ে হয়েছে আমি যখনই বাবার বাড়ি ঘুরতে আসি তখন আর আমার ঘরে থাকতে মন চায় না, ইচ্ছে করে পুরো গ্রামটা বারবার আমি ঘুরে দেখি। কারণ যখনই আমি শ্বশুরবাড়ি চলে যাই কেন জানি না আমি আমার গ্রাম, আমার বাড়ি, মানে সমস্ত কিছুকে আমি খুব খুব মিস করি। তাই যখনই এখানে ঘুরতে আসি তখনই বেরিয়ে পড়ি। তেমনই আজ সকাল সকাল চলে এসেছিলাম আমাদের বাগানটা একটু ঘুরতে। তো আমার সঙ্গে ছিল পুচকু আর এই যে তোমাদের দাদা ভাই। তো বিয়ের পরে তোমাদের দাদা ভাইকে আমাদের বাগানটা ঘুরে দেখানো হয়নি, তো আজ নিয়ে এসেছি। আর আসতেই দেখো তোমাদের দাদা ভাই একটা পাকা আমও পেয়ে গেছে। আর পাকা আমটা পেয়ে পুচকু প্রচণ্ড খুশি হয়ে যায়। ও বলতে থাকে কি ওর আরও অনেক আম চাই। তো আর তোমাদের দাদা ভাই দেখে কি গাছের মধ্যে আরও অনেক পাকা আম ছিল। তো কি করে জানো তো, এখানেও গাছে উঠে পড়ে আম পাড়ার জন্য। ও যখন গাছে উঠছিল ও বারবার বলছিল আমাকে কি তুমি ভিডিও একদম করবে না, এটা ঠিক না। কিন্তু আমিও তো সোনার পাত্রী না না, তো আমি ওটা ভিডিও করে নিই। কারণ আমি চাই সমস্ত কিছুকে, মানে ভালো ভালো মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই। এই জন্য তোমাদের দাদাভাই যখন গাছে ওঠে তখন আমি সেটার ভিডিও করে নিই। আর এই দেখো এখানে তোমাদের দাদাভাই এই ভারী শরীর নিয়ে গাছে উঠে পড়ে। আমার তো প্রচণ্ড ভয় করছিল কি ও গাছ থেকে পড়ে না যায়, কারণ পড়ে গেলে যে কি হতো আমি নিজেও জানি না। কিন্তু যাই হোক ওর কিছু হয় না। তো তারপর এখানে তোমাদের দাদাভাই গাছ থেকে একটা একটা করে আম পেড়ে নিচে ফেলে আর ঐশী মহানন্দে সে আমগুলো কুড়িয়ে নিয়ে আসে। মানে ও আম পেয়ে কী খুশি হয়ে যায়। তারপরে এই দেখো এখানে আমি আর ঐশী কতগুলো আম কুড়িয়েছি, তোমাদের দাদাভাই সমস্ত আমগুলো পেরেছে। তো এগুলো কি আম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমিও যদি জানি না এই আমগুলোকে কি বলে, বাড়ি গিয়ে জানবো, মানে জিজ্ঞেস করবো এগুলো কি আম। তো দেখো আমরা কতগুলো আম পেয়ে গেছি। তারপর আমগুলো নিয়ে আমরা বাড়ি চলে আসি, দিয়ে স্নান সেরে রেডি হয়ে চলে যাই সোজা দিদির বাড়ি। আর তোমরা তো ভিডিওটা থেকে বুঝতেই পারছো কি ভিডিওটা সেই কোন দিনের ভিডিও। তো এটা হচ্ছে সেই ষষ্ঠীর ভিডিও, প্রায় অনেক দিন পুরনো ভিডিও। তোমরা হয়তো ভাববে কি আমি এত পুরনো ভিডিও কেন আপলোড করি। আসলে যেহেতু আমি শ্বশুর বাড়িতে থাকি আর আমার শ্বশুর বাড়িতে এই ব্যাপারগুলো কিভাবে নেবে না নেবে সেটা তো আমি জানি না। তাই আমি শ্বশুর বাড়িতে থাকতে আমি কোনো ভিডিওতে ভয়েস ওভার করতে পারি না। যখনই আমি মায়ের বাড়ি আসি তখনই আমি ভয়েস ওভার করি আর তখনই আমি ভিডিওগুলো আপলোড করি। এই জন্য ঠিকঠাক টাইমের মধ্যে আমি কোনো ভিডিওই দিতে পারি না, এটা আমার আফসোস। মানে জানি না কিছু বলবে কি বলবে না, আশা করি কেউ কিছু বলবে না। কিন্তু তাও মানে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে আর আমি ব্যাপারটা এখনও মানে পুরো কনফার্ম নই এইটা নিয়ে কি কে কীভাবে নিবে ব্যাপারটা। এমনিতেই অনেকে একটু হাসাহাসি করে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো দেখে, মানে বলে আমার খারাপ লাগে। কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই আমায় সাপোর্ট করে, বলে কি তোমার যেটা মন চায় সেটা তুমি করতে থাকো, সেহেতু আমি করি। যখন আমি মায়ের বাড়ি আসি তখন আমি ভিডিওতে ভয়েস ওভার করি আর আপলোড করি। তো যাই হোক তারপরে দেখো আমরা এখানে ষষ্ঠীর সুতো বেঁধে নিয়েছি। আর তারপরে এই দেখো এখানে আইসক্রিম বিক্রি হচ্ছিলো, তো এখানে তোমাদের দাদা ভাই আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ায়। আর সেই দিন এতটাই গরম ছিল আর এভাবে গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খেতে সত্যি খুবই ভালো লেগেছিলো। তো এখানে আমরা খাচ্ছিলাম রাবড়ি, মানে রাবড়ি আমার খুব ফেভারিট আইসক্রিম, আমার খুব ভালো লাগে। আমি যখন আইসক্রিম খাই রাবড়িটাই খাই। তো তারপরে দেখো এই যে একদম চলে আসি সোজা দুপুরবেলা, এখানে আমাদের দুই জামাই বসে পড়েছে খেতে। তো এরপরে আমাকে অনেক কাজ করতে হয়, কারণ সেদিন যেহেতু ছিল ষষ্ঠী আর ষষ্ঠীর দিন তো বুঝতে পারছো রান্নাবান্নার একটা ব্যাপার থাকে। আর তারপর আমি একটা কেকও বানিয়েছিলাম। তো এতটাই প্রেশার ছিল কাজের যে আমি এরপরে আর কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।